ইয়ো গাইস, কমিউনিকেশন এই শব্দটা আমাদের এখনকার যুগে খুবই পরিচিত। কমিউনিকেশন একটা স্কিল। এই আপনি যখন জবের ক্ষেত্রে যাবেন, আপনি যদি কোনো স্কিল সার্চ করে তারা যারা ইন্টারভিউ নেয়, তারা কিন্তু আপনার এই কমিউনিকেশন স্কিলটা আছে নাকি সেটা যাচাই বাছাই করে। তো কমিউনিকেশন শুরু হয় ব্যক্তিগত লাইফ থেকে প্রফেশনাল লাইফ, অ্যান্ড ইট গেটস টাফার উইথ দ্য ট্রান্সফরমেশন। এই কমিউনিকেশন আমাদের প্রফেশনাল লাইফে যখন আমরা যাই, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এটা কেন স্কিল? আমরা আমাদের মনের ভাব যত দ্রুত, যত ক্লিয়ারলি প্রকাশ করতে পারি, কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে, তখনই এটাকে কমিউনিকেশন স্কিল বলা হয়। কিন্তু আমরা কি করি, আমরা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যখন কমিউনিকেট করি, দেখা যাচ্ছে আমরা অনেক শব্দ ইউজ করি, অনেক ধরনের উদাহরণ ইউজ করি। এসব করতে করতে আমাদের মেইন যে উদ্দেশ্য, ওটা থেকে দূরে সরে আসি। এটা হচ্ছে একটা দুর্বলতা। যারা কমিউনিকেশনে ভালো, দক্ষ, তারা ছোট ছোট শব্দ দিয়ে কিন্তু ইয়েট সঠিক ইনফরমেশন দিয়ে কমিউনিকেট করে। এতে শুধু তাদের কমিউনিকেশন ক্লিয়ার হয় না, তারা অ্যাডভান্স উপায়ে কমিউনিকেট করে। তো আজকে আমরা যখন ইংলিশ শিখি, আমাদের এই চ্যানেল অফকোর্স একটা ইংলিশ শেখার চ্যানেল। তো এখানে আমরা ইংলিশ নিয়ে অবশ্যই কথা বলবো। তো আমরা যখন ইংলিশে কমিউনিকেট করি, আমরা খুব বেশি শব্দ ইউজ না করে খুব ছোট্ট দু একটা ফ্রেজ যাই বলি, ওইটা ইউজ করে যদি কমিউনিকেট করি, ইট গেটস রিয়েলি ইজিয়ার। তো এরকম আমরা 10টা ইংলিশ শব্দ বা সেন্টেন্স ফ্রেগমেন্ট শিখবো, যেটা আপনি ইউজ করে দেখা যাচ্ছে 10টা শব্দ বলার থেকে এই 2টা বলে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা একটা সেন্টেন্স, ওয়েল, এখন আমরা এখানে অফকোর্স উই আর হিয়ার টু লার্ন ইংলিশ। কি হবে যদি আমি এরকম একটা সেন্টেন্স দেখাই, এটা ফরম্যাট, যে এই সেন্টেন্সটা দিয়ে আপনি যদি আজকে থেকে ইউজ করেন, এই সেন্টেন্স দিয়ে আপনি 1000 সেন্টেন্স বানাতে পারবেন। লিটারালি রাইট হিয়ার স্ট্যান্ডিং, এখানে দাঁড়িয়ে আমি এটা দিয়ে 1000-এর বেশি বানাতে পারবো। অফকোর্স ম্যাম, এই একটা ডু দিস টু গেট দিস, এই ফরম্যাটটা দিয়ে আমি 1000 শব্দ বানাতে পারবো। তাহলে আপনার এখন কি করা উচিত? আপনার উচিত এই শব্দটা মুখস্থ করা, বাট বুঝে মুখস্থ করা, যে কোথায় পরিবর্তনটা আসতেছে, আপনি কিভাবে পরিবর্তনটা আসবেন। তো এটা হচ্ছে 1 নাম্বার লাইন। এটা সেন্টেন্স ফ্র্যাগমেন্টস বলবো না, এটা লাইন বলবো, পরে আমরা ফ্র্যাগমেন্টসে আসবো। ফাইন। ডু দিস টু গেট দিস, মানে এটা করি, এখানে আমি আই দিতে পারি। I do this, excuse me, I do this to get this, আমি এটা করি এটা পেতে। এটা হচ্ছে বেস, মূল সেন্টেন্স। এটা দিয়ে আমি অনেকগুলো বানাবো। কোন জায়গায় পরিবর্তনটা আনি, আপনি এটাই দেখবেন। আমি ডু দিস, আমি এটা করি, টু গেট দিস, এটা পেতে। টু গেট দিস এর মানে হচ্ছে এটা পেতে। তো আমরা আমাদের লাইফে কত এরকম দৈনন্দিন কত বাক্য আছে যেখানে আমরা এটা বলতে চাই বা বলি যে আমি এটা করি এটা পেতে। চলেন আসি, আমরা দেখি প্র্যাকটিক্যালি। আই আর্ন মানি টু এনজয় মাই লাইফ। আই আর্ন মানে আমি করি, আই ডু। এই যে আই ডু মানে করি, এই করির জায়গায় আপনি যে কোনো এখন বসান, যেটা আপনি করেন, আপনি আর্ন মানে অর্জন করেন, তাই না? এটা একটা করা না? আমি খাই, এটা একটা করা না? আমি খেলি, এটা একটা করা না? আমি উঠি, আমি যাই। সো ওই ডু এর জায়গায় ওই শব্দটা ব্যবহার করবেন। সো আই ইট, এখানে হচ্ছে আই আর্ন, আমি কি আর্ন করি? টাকা। আই আর্ন মানে আমি টাকা অর্জন করি, কি করতে? কি পেতে? টু এনজয় মাই লাইফ, অর্থাৎ আমার লাইফ এনজয় করতে, মজা পেতে। সো এনজয়, এনজয়টা হচ্ছে ভার্ব, কি পাই? গেট। টু এনজয়, টু গেট। সো আই আর্ন মাই মানি টু এনজয় মাই লাইফ। সেকেন্ড, আই ইট, এই যে ডু, ডু মানে করা, ইট মানেও খাওয়া, সেম করা। সো ডু উঠে আই ইট রাইস, আমি ভাত খাই, কি পেতে? আমি মোটা হতে। আই ইট রাইস টু গেট ফ্যাট। তারপর আই প্লে ক্রিকেট
আমি ক্রিকেট খেলি কি করতে? টু হ্যাভ ফান, মজা পেতে। I play cricket to have fun. I walk to get I walk to get thin. মানে আমি হাঁটি চিকন হতে। I wake up in the morning to go to the school. আমি সকালবেলা উঠি স্কুলে যেতে। সো এরকম করে এইটা দিয়ে আপনি এখন হাজারটা সেন্টেন্স বানাতে পারবেন নাকি? লেট মি সে অফ কোর্স। সো এই যে এরকম আমি ভিডিও দিয়ে বলি, আই মেক দিস ভিডিও টু গেট ভিউজ, টু আর্ন মানি। আমি এই ভিডিও তৈরি করি ভিউয়ার্স পেতে বা টাকা পেতে। ফাইন। সো এইটা এখন এই ফরম্যাটটা আই ডু টু গেট দিস, এটা নোট করেন এবং আপনি নিজের মতন করে ডু এর জায়গায় একটা ভার্ব বসা দেন, গেটের জায়গায় একটা জিনিস বসা দেন, হয়ে গেল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে হোয়াই ইজ ইট। পরেরটা হচ্ছে হোয়াই ইজ ইট, মানে এটা কেন ড্যাশ, এটা একটা হচ্ছে প্রশ্ন। সো হোয়াই ইজ ইট সো হার্ড, আপনি হোয়াই ইজ ইট মনে রাখবেন এবং এটার পর আপনি যা বসাতে চান যে এটা কেন এরকম, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এটা এরকম। সাপোজ হোয়াই ইজ ইট সো হার্ড, এটা কেন এত শক্ত, হোয়াই ইজ ইট সো হার্ড। হোয়াই ইজ ইট হচ্ছে আমাদের ফর্মের, পরে আমরা যা বসাই এটা যেরকম হোয়াই ইজ ইট সো হার্ড, এটা কেন এত শক্ত, হোয়াই ইজ ইট সো সফট, এটা কেন এত নরম, হোয়াই ইজ হি গন, সে সে কেন গেল, হ্যাঁ, হোয়াই ইজ হি গন। দেন হোয়াই ইজ দ্য টিচার লেট, টিচার কেন লেট, টিচার লেট কেন, হোয়াই ইজ দ্য টিচার লেট। হোয়াই ইজ ইট রেইনিং, এটা কেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কেন পড়তেছে। হোয়াই ইজ হি ওয়াচিং টেলিভিশন, হোয়াই ইজ হি ইউজিং মোবাইল। হোয়াই am I making a video, why is he not making a video। তো এইটা হচ্ছে ফরম্যাট, এইটা দিয়ে আপনি এখন যেভাবে বাক্য বানান, এই ফরম্যাটটা হচ্ছে আমার কাজ হচ্ছে ধরে দাও। তো এই হলো আমাদের 2 নাম্বার গেল সেন্টেন্স মেকিং। এখন আমরা 3 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে যে ফ্রেজ বললাম বা ফ্র্যাগমেন্টস বললাম এটাতে। সো 3 নাম্বারটা হচ্ছে সেন্স অফ। সেন্স অফ এটা হচ্ছে একটা ভাবনা। সাপোজ আমরা যখন কথা বলতে চাই না যে আমি যখন চাকরি শুরু করলাম তখন একটা ভেতরের মধ্যে একটা খুশি লাগা কাজ করতেছিল, খুশির বিষয়টা। সো when I started working I felt a sense of happiness, মানে খুশির একটা বিষয়, সেন্স অফ হ্যাপিনেস। or I feel a sense of relief, মানে আমার মন থেকে যেটা বোঝা চলে গেছে টাকা পাওয়ার পর। I felt a sense of relief, এই সেন্স দিয়ে আপনি কোনো একটা বিষয় অ্যাড করতে পারেন, যে ভালো লাগা, খারাপ লাগা, অ্যাচিভমেন্টের মতন ফিল হওয়া, হ্যাঁ, ক্ষুধা ফিল হওয়া, সেন্স অফ হাঙ্গার, সেন্স অফ অ্যাঙ্গার, সেন্স অফ অ্যাচিভমেন্ট, সেন্স অফ বুস্টিং, সেন্স অফ এক্সপেরিয়েন্স। সো সেন্সটা দিয়ে যে কোনো একটা বিষয়, ভালো লাগা বিষয়, খারাপ লাগা বিষয়, এই বিষয়টা রিপ্লেস করতে সেন্স এইভাবে অ্যাড করা যায়। পরে হচ্ছে ক্লিক অ্যাওয়ে, অর্থাৎ আমরা যখন সহজে বলতে চাই, এই যে আপনি সাপোজ আমি ভিডিও দিয়ে যদি বলি, আপনি যদি মাইক্রোসফট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার দ্য স্কিলস অফ মাইক্রোসফট, মানে আপনি মাইক্রোসফটের স্কিলস অর্জন করতে চান, ওয়েল ইট জাস্ট এ ক্লিক অ্যাওয়ে। তবে এটা জাস্ট একটা ক্লিক থেকে দূরে আছে, মানে মানে আপনি ক্লিক করলে পেয়ে যাচ্ছেন, মানে আপনি এটা করলে এটা পেয়ে যাচ্ছেন। তো এরকম হচ্ছে অ্যাওয়ে, ওই শব্দটা দিয়ে ক্লিক অ্যাওয়ে, স্টেপ অ্যাওয়ে, এ থ্রো অ্যাওয়ে। অর্থাৎ আপনি কি ওই স্টাম্পটা ধরতে চান, হ্যাঁ ধরতে চাই, এই জাস্ট থ্রো অ্যাওয়ে, মানে এটা থ্রো করলে পেয়ে যাচ্ছেন, এটা করলে এটা পেয়ে যাচ্ছেন। সাপোজ আপনি কি জ্ঞান অর্জন করতে যাচ্ছেন, ইয়েস, এই জাস্ট বুক, পিকিং আপ এ বুক অ্যাওয়ে। সো এইভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তারপরে যেটা হচ্ছে আউট অফ দ্যাট, অর্থাৎ আপনি কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়া। হ্যাঁ, আমি জব থেকে কি পাইলাম, I got a lot of money out of my work, কোনো কিছু থেকে কোনো কিছু বানিয়ে নাও, হ্যাঁ, যে আপনি এটা থেকে কি এক্সপেক্ট করতেছেন, I expect a lot of things out of it। সো কোনো কিছু থেকে কোনো কিছু এক্সপেক্ট করা। তারপর হচ্ছে যে ব্রিজ দ্য গ্যাপ, অর্থাৎ আমরা যখন ব্রিজ দ্য গ্যাপ, অর্থাৎ কোনো কিছুর মাঝখানে
যে স্থানটা, দূরত্ব স্থানটা, ওইটা যখন আমরা মুছে দেই, সাপোজ এটা আপনি বলতে পারেন যে যখন তুমি টাকা অর্জন করা শুরু করবা, ইট উইল ব্রিজ দ্য গ্যাপ অফ পভার্টি, অর্থাৎ তোমার যে পভার্টি, দারিদ্রতা, এটা দূর করে দিবে। সো এই যে মানে টাকা আর পভার্টি, এটার মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপটাই দূর করে। সাপোজ আপনি যদি জ্ঞান অর্জন করেন, এটা আপনার যে জবের ক্ষেত্রে হেল্প করবে। সো এইখানে একটা গ্যাপ, সো ইট উইল ব্রিজ দ্য গ্যাপ টু গেট এ জব। সো ওই সোর্স হিসেবে কাজ করা। তারপরে হচ্ছে হিয়ার ইজ হাউ, অর্থাৎ এভাবে এটা করতে পারেন। সাপোজ আপনি কিভাবে ইউটিউব থেকে টাকা কামাতে পারেন, হিয়ার ইজ হাউ ইউ ক্যান ডু দ্যাট, অর্থাৎ এভাবে আপনি এটা করতে পারেন। হিয়ার ইজ হাউ, এভাবে এটা করতে পারেন। সাপোজ আপনি কিভাবে শার্ট পরতে পারেন, হিয়ার ইজ হাউ ইউ ক্যান আনবাটন দ্য শার্টস, হিয়ার ইজ হাউ ইউ ক্যান বাটন দ্য শার্ট। সো হিয়ার ইজ হাউ, এভাবে আপনি এটা করতে পারবেন। পরেরটা হচ্ছে লেফট বিহাইন্ড, অর্থাৎ পেছনে পড়ে থাকা। সাপোজ আপনার ফ্রেন্ডসরা সবাই একদম নিজেদের মতন করে দক্ষ হয়ে স্কিলস অ্যাকোয়ার করে জব পেয়ে গেল, বাট আপনি পেছনে পড়ে আছেন, তখন ইংলিশে কিভাবে বলবেন? লেফট বিহাইন্ড। মাই ফ্রেন্ডস হ্যাভ গন সো ফার বাট আই ওয়াজ লেফট বিহাইন্ড, বাট আমি পিছিয়ে পড়ে রয়েছিলাম, লেফট বিহাইন্ড। সো কমিউনিকেশনের ক্ষেত্রে এইসব ছোট শব্দ ইউজ করলে আপনি খুবই এগিয়ে থাকবেন। আপনি যদি বলেন যে মাই ফ্রেন্ডস হ্যাভ গন সো ফার বাট আই ওয়াজ দ্য গাই হু ডিডন্ট ওয়ার্ক সো মাচ, দ্যাটস ওয়াই I was so bad, এত কিছু না বলে I was left behind, very easy। পর হচ্ছে deep down। ডিপ ডাউন অর্থাৎ আমরা ভাষা কোনো কিছু বললো বাট মন থেকে অন্য কিছু বলি। সাপোজ আমি তার সাথে রাগে কথা বললেও কিন্তু ভেতরে ভেতরে আসলে আমি তাকে ভালোবাসি। সো আই টক উইথ হিম উইথ অ্যাঙ্গার বাট ডিপ ডাউন আই লাভ হিম, অর্থাৎ ভেতর থেকে, মনের ভেতর থেকে আমি তাকে পছন্দ করি। সাপোজ আই শো মাই বস দ্যাট আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ক বাট ডিপ ডাউন আই রিয়েলি লাভ দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার বসকে আমি যদিও বলি যে আমি কাজটা পছন্দ করি না, কিন্তু আসলে ভেতরে ভেতরে আমি খুবই পছন্দ করি, ডিপ ডাউন মানে ভেতর থেকে। তারপর দিস ইজ হাউ, সো হিয়ার ইজ হাউ একটা, দিস ইজ হাউ সেম। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু দ্যাট, সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক দিস ভিডিও, মানে এভাবে আপনি ভিডিওটা তৈরি করতে পারেন। সো এনিওয়ে গাইস, আই হোপ আপনি যদি মনে করেন দিস ভিডিও ওয়াজ সো হেল্পফুল ফর ইউ, মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। You are just a click away, a like away to be friends with me. Make sure to do that. Bye.